ছোলার ডালের ডাল পুরি করতে ছোলার ডাল বেশ করে সেদ্ধ করে নিয়েছি। অর্ধেকটা ছোলার ডাল আমি লঙ্কা দিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেলে হিং ফোড়ন দিয়ে সেই বেটে রাখা ছোলার ডাল, নুন, মিষ্টি, আদা বাটা আর একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালো করে সাঁতলে নিলাম, যেন এরমভাবে কড়াই থেকে উঠে আসে। এবার এটা ঠান্ডা করতে দিয়ে দিলাম। আবার এই কড়াইয়ের মধ্যেই আমি আবার একটু সর্ষের তেল দিয়ে হিং ফোড়ন দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা দিয়ে একটা মশলা কষিয়ে নিলাম। এবার সেই মশলা কষে এলে পরে যে বাকি ছোলার ডালটা ছিল সেটা আমি এর মধ্যে ছেড়ে দিয়ে ছোলার ডাল করে নিলাম। ঘি, গরম মশলা আর মিষ্টি দিয়ে স্বাদ মতন এটা আমি নামিয়ে নিলাম। এবার ময়দা মাখবো। ময়দা, আটা আমি সমান মাপে নিয়েছি। তার মধ্যে নুন নিয়ে বেশ করে সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিলাম। তারপরে একটা জল দিয়ে মেখে ভালো করে ডো করে নিলাম। দিয়ে কয়েকটা ছোট 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 লেচি করে নিলাম। এবার লেচিগুলোকে ছোট 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 বাটির আকারে করে করে ওর মধ্যে সেই ছোলার ডালের পুর ঢুকিয়ে সেটার মুখটা বন্ধ করে আমি ছোট ছোট করে লুচির মতন বেলে নিলাম। দিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে আমি এগুলোকে লুচির মতন ভেজে তুললাম। এই তো হয়ে গেল আমার খুব সুন্দর ছোলার ডালের ডাল পুরি আর ছোলার ডাল। আমি এইভাবে কতগুলো ভেজে নিয়ে সবাইকে সার্ভ করে দিলাম। দেখুন কি সুন্দর ফোলা ফোলা টোপা টোপা হয়ে ছোলার ডালের ডাল পুরিগুলো ফুলে উঠছে। খুব যে বেশি তেল দিয়েছি তাও না। এইভাবেই আমার ছোলার ডালের ডাল পুরি আর ছোলার ডাল একসঙ্গেই দুটো হয়ে গেল।